তিনি ইন্ডিয়া বিরোধী ছিল, ভারত বিরোধী ছিল। আমার এটাই দেল সাক্ষী দেয় তিনি যে ইন্ডিয়া বিরোধী। এই জন্য হাদির দ্বারা যায় যে পরিমাণ আগ্রহ নিয়ে মানুষ গিয়েছে, হাদির কবর ধরে কাঁদে, এখনো কাঁদে। কেন কাঁদে? হাদিম জন্মভূমির মায়ায় ইন্ডিয়ার বিরোধী ছিল, বেগম জিয়াও ইন্ডিয়ার বিরোধী ছিল। ইন্ডিয়া বিরোধী থাকার কারণে তিনি যেমন মারা গেল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্ডিয়ার বিরোধীর কারণে মারা গিয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমাদের হাদিকে ইন্ডিয়া বিরোধী থাকার কারণেও শহীদ করা হয়েছে। মুসলমান ভাইরা, অতীতেও যারা বাংলাদেশের রাজনীতি করবেন, পা ধরি হাতে ধরি, আমি রাজনৈতিক দলের বড় কোনো নেতা নয়, নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, আপনারাও যদি দলের নেতা হয়ে এমন একটা জানাজার সামনে কামনা করেন, তাহলে ইন্ডিয়া বিরোধী হয়ে যান, ইন্ডিয়া বিরোধী হয়ে যান। ইন্ডিয়ার পক্ষ নিয়ে আগামীতে যদি তারেক জিয়াও কাজ করে, তাও এত লোক হবে না, এত লোক হবে না। 2025 সালের শেষ প্রান্তে এসে আমরা হারিয়েছি দেশের দুই কিংবদন্তি রাজনীতিবিদকে। 18 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে যান বাংলাদেশের সাহসী কণ্ঠযোদ্ধা শরীফ ওসমান হাদি। অন্যদিকে 30 ডিসেম্বর আমাদের কাছ থেকে বিদায় নেন আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়া। এই কথা বলতেই হয়, বাংলাদেশে একটি জানাজা হয়েছে, দেখেছেন তো, অনলাইনে দেখেছেন। আজকে একটি জানাজা বাংলাদেশে সংগঠিত হয়েছে, সে হলো বিএনপির চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী মরহুমা বেগম জিয়া। বাংলার ইতিহাসে এই প্রথম একটা মহিলার জানাজায় এত লোক। একটা কথা বোঝানোর জন্য বলছি, কিন্তু মাইন্ড করবেন না তো, একটি কথা বোঝানোর জন্য। বাংলার এই ইতিহাসে এই প্রথম একটি জানাজা আমরা চোখে দেখলাম, একটি মেয়ের জানাজা, একটা মহিলার জানাজা, সে বেগম জিয়া। আমি চিন্তা করলাম, বেগম জিয়ার জানাজায় এত লোক কেন, এত উপচে পড়া ভিড় কেন? তারপরে জানাজা করেছে এমন একজন মানুষ যিনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, যার পায়ের স্যান্ডেলের যোগ্যতা আমাদের নাই, আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তারা জানাজায় অংশগ্রহণ করেছেন অসংখ্য আলেম, পীর সাহেব চরমনাই সহ, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম সে জায়গায় উপস্থিত হয়েছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জানাজায় কেন? আমি বিশ্লেষণ করে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পেয়েছি 3 কারণে। বলেন কয় কারণে? 1 নম্বর, আমি তার দলের যে প্রশংসা তা কিন্তু না মাইন্ড করবেন না, তার ব্যক্তিগত কিছু গুণ। 1 নম্বর, একটা মানুষের যেমন কিছু এদিক সেদিক থাকলেও ভালো গুণ কিন্তু তার থাকে। প্রত্যেকটা মানুষের ভালো গুণ থাকে। যতগুলো গুণ তার আছে, তার মধ্যে একটা গুণ আমার চোখে পড়েছে, সে আপোষহীন ছিল। সে আপোষহীন ছিল, তার দেখত কণ্ঠ ছিল, আমি জন্ম নিয়েছি বাংলাদেশে, মরবো বাংলাদেশে। আল্লাহ কবুল করেছেন। নাম্বার 2, তিনি বাংলাদেশের প্রতি খুব মায়াশীল ছিলেন, আলেমদেরকে অনেকটা শ্রদ্ধা করতেন, আলেমদের সাথে বেয়াদবি করতেন না। কোন আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে নাই, কোন আলেমকে তাহাজ্জুদ গুজারদেরকে জেলে পড়ে মারে নাই, কোন আলেমকে শাহাদাত করে নাই। সে এই গুণটা তার মধ্যে ছিল। নাম্বার 3, তিনি ইন্ডিয়া বিরোধী ছিল, ভারত বিরোধী ছিল। আমার এটাই দেল সাক্ষী দেয় তিনি যে ইন্ডিয়া বিরোধী। এই জন্য হাদির দ্বারা যায় যে পরিমাণ আগ্রহ নিয়ে মানুষ গিয়েছে, হাদির কবর ধরে কাঁদে, এখনো কাঁদে। কেন কাঁদে? হাদিম জন্মভূমির মায়ায় ইন্ডিয়ার বিরোধী ছিল, বেগম জিয়াও ইন্ডিয়ার বিরোধী ছিল। ইন্ডিয়া বিরোধী থাকার কারণে তিনি যেমন মারা গেল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্ডিয়ার বিরোধীর কারণে মারা গিয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আমাদের হাদিকে ইন্ডিয়া বিরোধী থাকার কারণেও শহীদ করা হয়েছে। মুসলমান ভাইরা, অতীতেও যারা বাংলাদেশের রাজনীতি করবেন, পা ধরি হাতে ধরি, আমি রাজনৈতিক দলের বড় কোনো নেতা নয়, নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, আপনারাও যদি দলের নেতা হয়ে এমন একটা জানাজা
আল্লাহ সামনে কামনা করেন, তাহলে ইন্ডিয়া বিরোধী হয়ে যান, ইন্ডিয়া বিরোধী হয়ে যান। ইন্ডিয়ার পক্ষ নিয়ে আগামীতে যদি তারেক জিয়াও কাজ করে, তাও এত লোক হবে না, এত লোক হবে না। এটা মনে রাখবেন। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের বন্ধু হইতে পারে না, কথা কয় না, কখনো হইতে পারে না, এটা মনে রাখবেন। মাঝখানে কথাটা বলে কোন দিকে চলে গেছি, ওদিকে গেছি কেন? যাক, আমি কথা ঘুরিয়ে নিলাম। সর্বশেষ কথা হলো, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে মানবো কাকে? আল্লাহকে। এই আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ এই জীবনকে নিনেওয়ালা, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। মাঝখানে বেঁচে আছি তারও ইচ্ছায়, এসেছি তার ইচ্ছায়, বেঁচে আছি তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়। মাঝখানে যে কয়েকটা দিন সময় কাটাবো কার ইচ্ছায়? বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। দুইটা কথা বলে এখন বিদায়। একটু চোখের পানি ছাড়বেন। ইয়া আইয়ুহাল ইনসান, ডাকটা কিন্তু ভুলি নেই। বলেন লাব্বাইক ইয়া আল্লাহ, বলেন লাব্বাইক ইয়া আল্লাহ। হজের সফরে যখন হেরামের কাপড় পরেন কি করেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। শব্দটা কত সুন্দর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 18 সালের হজে যাইয়া কমো কইবার চাইছিলাম, তাও কই। বন্ধু শওকত আমার সাথেই ছিল। 18 সালের হজের সফরে আমরা একসাথেই ছিলাম। ওরে ঘরে যা জিজ্ঞাসা করেন, এই দিলের মধ্যে আমার এত হাল, হাল মানে কেমন হাল? মনে হয় যে আমি পাহাড় এখন চুরমার করবো, মানে দিলের একটা ইয়ে। আমার এত হাল। আল্লাহ তুমি না বলছো হাজিরা জয়ফুর রহমান তোমার মেহমান। আল্লাহ এ কোন কথা, কোন কাজ? এটা কেমন হইল? দুনিয়াতে নিয়ম হলো মেহমান মেজবান বাড়ি আসলে মেজবান সাক্ষাৎ করে। এই যে আপনাদের এলাকার আমি মেহমান, যার বাসায় আসছি, বেচারা আমাদের কত আদর করে খাওয়াইলেন, কত নাস্তার ব্যবস্থা করছেন, কত হরবিরঙ্গের খানা ব্যবস্থা করছেন। আমি যা বলছি এরা তাই রান্না করছে, তৃপ্তি সহকারে খেলাম। বাড়িওয়ালা হাত দিয়ে দিয়ে খাওয়াইলেন, উঠায় উঠায় খাওয়াইলেন। আচ্ছা, বাড়িওয়ালা যদি না আসতো, বাড়িওয়ালা যদি দেখা না করতো, যুবকরা যদি দেখা না করতো, কমিটি যদি দেখা না করতো, আমার কত ভালো লাগতো। কেরে দাওয়াত দিলা, আমাকে মেহমান বানাইলা, আমি আসলাম, তুমি কই? এটা যুক্তি কিনা? কথা কয় না, বুঝেন? জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। এ বাবা, এ যুবক, তোদের তো প্রেম বুঝানো সহজ। এই জামানার যুবকদের প্রেম বুঝানো সহজ। শোন, অনেক সময় কিন্তু চোখেও কথা বলে। এ বাবা শোন শোন, একটা জিনিস বুঝাইতেছি তো, তাই আমি কইলাম যে আমি তোমার মেহমান, তুমি কই? এটা কেমন কথা? আস্তে আস্তে কোন জায়গায় আসলাম, একবার শেষ দেওয়াল, পিঠ থেকে গেছে। এখন এছাড়া আর জায়গা নাই। তোমার ঘর বাইতুল্লাহ, তোমার ঘর, তোমার মেহমান, তুমি মেজবান, তোমার বড় আছি, তোমার জায়গায় আছি, তুমি কই? কই তুমি? ও মাবুদ, তুমি কই? দিলের মধ্যে একটা হাল, মনে হয় জুব্বা ছিঁড়ে ফেলি, কান্না আসতেছে। না দেখা না দিলে আমি কিন্তু আর কিচ্ছু মানবো না। কই তুমি? পাথর মেরে আসতেছি, কথাগুলা বলতেছি, কান্না করতেছি, ঘোর পাড়তে ইচ্ছা করছে, লাফালাফি করতে ইচ্ছা করছে, জুব্বা ছেড়তে ইচ্ছা করছে, ভালো লাগছে না, মনে হয় হাড্ডি ভেঙে ফেলি। কই তুমি? আসলাম তোমার কাছে, তুমি কই? তুমি কই? আল্লাহ, এটা আমার গ্রহণযোগ্য দাবি, আমি তোমার ঘরে আসছি, তুমি কই? আল্লাহ তো আল্লাহ, পাগল থামাইতে আল্লাহ সময় লাগে না।
সুবহানাল্লাহ কয় না? যাক, যা হবার তো হইছে। তো বিষয়টা হলো কি, বলে দরদের আল্লাহ 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 একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। পায়ে ধরি ভালো করে ডাক দাও মোহাম্মত নিয়ে, আল্লাহ আল্লাহ। চোখ দিয়ে তো পানি ঝরে না, মোহাম্মত নিয়ে যাও, আল্লাহ। এখন এটি চোখের পানি ও বাজার, তোদের পায়ে ধরি ডাক, আল্লাহ আল্লাহ মুখ আমি না দায় নবী কিছু নাই বুঝি, ও গো আল্লাহ দেন গো আমায় নিসারিয়া বুঝি, আল্লাহ হুজুর আজ করেন ডাকেন কার, প্রেমে যারা বলে নাই তাদের কোনোদিনও প্রেমের গল্প শোনানো যায় না। সাপে যাদের ধ্বংসন করে নাই, সাপের কামড়ের জ্বালা তারা বুঝে না। প্রেমের যে কি জ্বালা তাদের জিজ্ঞাসা করো যারা প্রেমী। দুনিয়ার মানুষের সাথে প্রেম করেই যদি একজন আর একজন জীবন দিয়ে দেয়, বাবারে স্বয়ং বাদান দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহর সাথে যদি প্রেম হয়ে যায়, ইশকের ছুরি যদি ভিতরে লাগাইয়া দেয়, বাদান তার কেমন হইতে পারে? বাদান রে কলিজাটা রিজা রিজা হইয়া যায়। একটু চোখের পানি ছাড়ো। বলে হুজুর এমন একটা প্রেমিকের কথা বলেন, দুলবাজাদাইন বাদান আব্দুল্লাহ দুলবাজাদাইন নবীজির যুবক সাহাবী। ও যুবকেরা এই কথা বলেই বিদায়। বাবারে আমার মনে হয় পুরাটা মাহফিলে কোন কবুল হইয়া যাইতেছে। আল্লাহর সৃষ্টি আল্লাহর বিধান মতোই চলবে নাকি আর অন্য কোনো বিধান চলার কথা? কথা এক কিনা বলেন? তাহলে আমারও বাংলাদেশ আগামীতে কোরআন সুন্নাহ দ্বারাই চলুক, এটা কি চাই না? এটা মুখের কথা মনে হয়, দিলের কথা কিনা বলেন? এ জমিন আল্লাহর বিধান দ্বারা চলুক, চাই কিনা? চাই কিনা? চাই কিনা? কে কে? আল্লাহ তুমি মাহফিল কবুল করো, আমিন জোরে বলুন। গতকাল পাড়া দিয়ে বুঝেছি মাহফিল আল্লাহ কবুল করবেন। এ বেটা, মানুষ দুঃখ হইতে পারি, ছোট হইতে পারি, নেসারিয়াদের সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই জন্য 7 জন যুবক বলল না, বিপ্লব হবে। কেন? ওই আল্লাহ যে আল্লাহ আমাদের ভিতরকে ঈমান দিয়ে সাজিয়েছেন। যেদিন তুমি এসেছিলে এই ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন,
এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও কলিজার টুকরা আমার যুবকরা, তোরা আজকে যে আয়োজন করেছিস, মনে চাচ্ছে তোদের সবাইকে বুকে নিয়ে যদি শুইতে পারতাম, বুকে রাখতে পারতাম। এত সুন্দর আয়োজন তোরা করেছিস। আজ